বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। একদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। তো আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি, আর এখন আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি বলতে আমি আমার নিজের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছে, তো আমি এখন নাস্তা করব। তো আমার নিজের জন্য একটা পরোটা আমি করে নিচ্ছি, আর সেই সাথে ডিম পোস্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারের সকালবেলা আমি নাস্তা তৈরি করে নিচ্ছিলাম আমার নিজের জন্য। আর এখানে ডিম পোস্ট করার সময় দেখলাম যে একটা চুল, মানে ডিমের মধ্যে একটা চুল, তো সেই চুলটা আমি তোলার চেষ্টা করছিলাম। তো পরে আবার দেখলাম যে চুলটা মানে খুঁজে পেলাম না। তো যাই হোক, এখন এই তো আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি আমার নিজের জন্য। তো নিয়ে তারপরে আমি নাস্তা করে নিব। আর এই তো নাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, তারপরে এই বৃষ্টি চলে এসেছিল। তো নাস্তা করার পরে আমি এখন এই যে চা করে নিয়ে চলে এসেছি আমার বেডরুমে। তো বেডরুমে এখন জানালার কাছে বসে আমি চা খাচ্ছি, আর এই যে বাইরে বৃষ্টি দেখছি। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এই যে এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও থামেনি। তো ওই দিন আসলে সারাদিনই বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে তো খুবই ভালো লাগে। তো আমি এখন এই তো চা খাচ্ছি আর বৃষ্টি দেখছি। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, তো আজকেও কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে। সকাল থেকে রোদ হয়েছিল, কিন্তু দুপুর থেকে আবারও বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না করব আমি সেই একই রেসিপি, একই রান্নাটাই আবার আজকে করব। আজকে শুটকি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। তো আজকে ভুনা ভুনা মতো আর কি করব। আর এখানে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডিম ভুনা করব। আর সেই সাথে আমি পুঁইশাক ভাজি করব। তো পুঁইশাকটাকেও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে কাঁচামরিচ, রসুন আর লবণ দিয়ে পুঁইশাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে বাগার দিয়ে দেব। তো আজকেও কাচকি শুটকিটাই রান্না করব, কারণ ওই দিন আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছিলেন, অনেক বেশি পছন্দ করেছিল। তো তার জন্য আমি আজকে আবার কাচকি শুটকিটা আজকে রান্না করব বেগুন দিয়ে। তো এই তো এখন আমি শুটকিটা বসিয়ে দিচ্ছি। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি রসুন দিয়ে দিলাম, রসুন কুচি, তারপরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই তো রান্নাটা আমি ওইভাবে ডিটেলসে বলছি না, তো আপনারা দেখতে থাকুন, কারণ আমি ওই দিনও রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকেও ভিডিওটা মানে রেকর্ড করেছিলাম রান্নাটা, তো সেটাই এখন শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন। আর সেই সাথে ডিম ভুনাটাও করব। তো আজকেও আমি ডিম ভুনা করছি, কারণ হলো যে মাছ মাংস কয়েকদিন ধরেই কন্টিনিউয়াস খাওয়া হয়েছে। তো এই কারণে আজকে ভাবলাম যে অন্যরকম কিছু একটা করি। তো এই কারণে আজকেও আবার ডিম ভুনা করছি, আর মাছ মাংস কোনো কিছু করব না। তো আসলে মাঝে মাঝে দেখা যায় কি মাছ মাংস আর খেতে ভালো লাগে না, তখন অন্যরকম একটা কিছু খেতে ইচ্ছা করে। তো এই কারণে মাঝে মাঝে আমি মাছ মাংস সব কিছু বাদ দিয়ে অন্যরকম একটা কিছু করি। তো ডিম ভুনা করি, অথবা দেখা যায় যে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি এরকম খাবারও করি। তো মাঝে মাঝে আসলে অন্যরকম নর্মাল খাবার খেতে ভালো লাগে, তো মাঝে মাঝে আমি এরকমটা করি। তো
তো আজকেও আবার এরকমই করছি। আর আমি ডিম 4টা ডিম ভুনা করব। তো যেহেতু সকালবেলা আমি ডিম খেয়েছি, তো এই কারণে আমার আর ডিম খেতে ইচ্ছা করছে না। তো আমি 4টা ডিমই ভুনা করে নিচ্ছি। আর তার মধ্যেও একটা ডিম থেকে যাবে, কারণ আমার ছোটো মেয়ে তো ডিম ভুনা করলে ডিম খেতে চায় না, ও শুধুমাত্র ঝোল খায়, ঝোল দিয়ে ও খেয়ে নেয়। তো ডিম ভুনাটা মানে ও পছন্দ করে, কিন্তু ডিমটা খেতে চায় না। আর এমনিতে ও নর্মালি ডিম পোস্টটা পছন্দ করে। তো যাই হোক, তারপরে অর্ধেকটা ডিম খেয়েছিল আর অর্ধেকটা ছিল, তো ওইটাই আমি খেয়েছিলাম। তো এখন এই তো আমি বেগুন দিয়ে আর শুটকি দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি। তো এখানে এই তো আমি একই রেসিপিতে করে নিচ্ছি, কারণ ওই দিন রেসিপি দেখিয়েছিলাম, এই কারণে আর তেমন ডিটেলসে কিছু বলছি না। তো বেগুন দিয়ে শুটকি রান্না করলে তো আসলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর মানে যে কোনো ধরনের শুটকি দিয়েই কিন্তু বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এটা আমি এভাবে করে আর কি চিকন চিকন করে বেগুন কেটে নিয়েছি, নিয়ে তারপরে এভাবে আমি ভুনা করে নিচ্ছি। তো প্রথমে আমি দেখালাম যে আমার ড্রাগন গাছে ফুল এসেছে। তো আমার ড্রাগন গাছে কিন্তু বেশ কয়েকটা ফুল এসেছে। তো তার মধ্যে থেকে আমার মনে হয় যে 2টা ফুল বড় হবে, আর সবগুলো ফুল মানে থাকবে না, নষ্ট হয়ে যাবে বাকিগুলো। কারণ ড্রাগন গাছটা যেহেতু আমার ছোট, আর গাছে অত বেশি শক্তিও নেই, তো যে ফুলগুলো আসে সেই ফুলগুলো সবই মানে বাঁচে না। দেখা যায় যে 3-4টা ফুল আসলে তার মধ্যে থেকে হয়তো একটা ফুল বাঁচে, আর বাকিগুলো নষ্ট হয়ে যায়। তো এবার আমার গাছে ফুল এসেছিল হচ্ছে 6টা। তো 6টা ফুলের মধ্যে 2টা ফুল বড় হচ্ছে, আর বাকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা ফুল একটা বাচ্চা ছিঁড়ে ফেলেছে। তো মানে পাশের ফ্ল্যাটের কিংবা বিল্ডিংয়ের অনেক বাচ্চারা ছাদে যায়, খেলাধুলা করে, তো তারা ফুল ফল এগুলো ছিঁড়ে ফেলে। তো আসলে কি আর করব, যদিও বা অনেক খারাপ লাগছিল আমার কাছে, তারপরেও আর কিছু করার নেই। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার শুটকিটাও রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিব। তো নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আসলেও এই শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কাসকি শুটকিটা। আর এখানে এই যে আমার পুঁই শাকের ভাজিটাও আমার হয়ে গিয়েছে, তো আমি বাগার দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়েরা এবং যারা আমার ভিডিওটি দেখবেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে, দিয়ে আমার ভিডিওটি মানে দয়া করে ফুল ওয়াচ করে দিবেন। তো আমি যেহেতু গতকালকে ভিডিও দেই নেই, তো আজকে একটু বড় ভিডিও দিয়েছি। তো মানে সামান্য একটু বড় ভিডিও দিয়েছি। তো অনেক আপুরা তো অনেক বড় বড় ভিডিও দিয়ে থাকে, তো আমি তো অত বড় ভিডিও দিই না, আমি সবসময় মিডিয়াম সাইজের ভিডিও দিই। তো আপনারা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো এই তো আমার শুটকিটা হয়ে গেছে। এখন আমি ডিমটাও ভেজে নিচ্ছি। তো ডিমটা ভেজে নিয়ে এরপরে আমি ডিম ভুনাটাও করে নিব। তো এখানে আমি একটু সামান্য লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো নতুন আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটিতে নতুন ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন এগিয়ে যাওয়ার জন্য, আমি যাতে এগিয়ে যেতে পারি সেজন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, সেই সমস্ত আপু ভাইয়াদেরকে, দিদি ভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। আর আমিও আমার সাধ্যমতো সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আমার যেহেতু একটা মোবাইল, তো একটা মোবাইল দিয়ে আমি যতটুকু আমার সাধ্যে কুলায় আমি ততটুকুই কিন্তু সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা প্লিজ তার মধ্যে থেকে যদি অনেকে হয়তো বা সাপোর্ট করতে পারি না, তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। তো এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে তারপরে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। তো এই তো মজাদার আমার কাসকি শুটকি দিয়ে বেগুন ভুনা। তো একটু ডেকোরেশন করে আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর এই তো সব মজার মজার খাবারই ছিল। আর এখানে এই যে আমার পুঁইশাক ভাজি। তো পুঁইশাক ভাজিটাও কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে, আমার বাচ্চারা সবাই পছন্দ করে, পুঁইশাক ভাজিটা খায়। আর পুঁইশাক রান্না করলে আবার কেউ খেতে চায় না, তো এই কারণে আমি পুঁইশাকটা ভাজি করি বেশিরভাগ সময়। আর এই তো আমার ডিম ভুনাটাও হচ্ছে। তো আমি একটু ডিমের কোরমার মতো করেছি।
আর পাশের চুলায় এখানে আমি ডালটা গরম করে নিচ্ছি। তো এই ডালটা হচ্ছে রাত্রের, তো আমি এখন গরম করে নিচ্ছি। আর এখানে এই যে আমি দুধটাও জাল করে নিয়েছি। আর এই তো আমার ডিম ভুনাটাও হয়ে গেছে। তো আমি ডিমের কোরমার মতো করেছি, মানে একটু দুধ দিয়েছিলাম শেষের দিকে, তো দিয়ে একটু ডিমের কোরমার মতো করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না, খাবার দাবার। তো এই ছিল আজকে দুপুরবেলা আমাদের রান্নাবান্না এবং খাবার দাবার। তো একদিন ভিডিও না দিলে দেখা যায় যে অনেক মানে বেশ কয়েকটা ভিডিও জমে যায়। তো আমার আরও কয়েকটা ভিডিও জমে গেছে, তো আজকে একটা শেয়ার করছি, আর পরপর কয়েকদিন আবারও ভিডিও দিয়ে মানে এগুলো শেষ করতে হবে। তো এই ছিল আজকের মতো আমাদের মজার খাবার দাবারের আয়োজন। তো সিম্পল এবং নর্মাল খাবার দাবারেরই আয়োজন ছিল আজকে। এখন সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে বাইরে গিয়েছিল, তো আমার বড় মেয়ের জুতা কেনার জন্য। তো আমার বড় মেয়ে যেহেতু কলেজে ভর্তি হয়েছে, তো কলেজের ড্রেসের সাথে মানে কলেজ ড্রেসের সাথে ওর জুতা লাগবে, তো এই কারণেই গিয়েছিল। তো আমি কিছু জিনিসের কথা বলে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে এসেছেন। তো এখানে এই যে রাঁধুনি কালাভুনা মশলা, তারপরে রাঁধুনি বিরিয়ানি মশলা, তারপরে এখানে এই যে বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট, আর এই যে কর্নফ্লাওয়ার। তো আমি লিস্ট করে দিয়েছিলাম যে এই জিনিসগুলো লাগবে। তো এখানে এই যে দারুচিনি, তো এইগুলো নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড। তো আর এখানে এই যে চিনি, তারপরে লবণ। তো এই তো নর্মাল কিছু জিনিসই শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি আনতে বলে দিয়েছিলাম। তো সেগুলো নিয়ে এসেছেন, আর সে সাথে মিষ্টি এনেছেন। আর এই যে এখানে ইস্ট, তো ইস্ট তো লাগে, তো এই কারণে ইস্টও নিয়ে এসেছেন, আর সে সাথে মিষ্টি এনেছেন। তো আসলে মিষ্টিটা আমার বাসায় কি হয়, মানে ঘরে রেখে দিলে পরে খাওয়া হয় না, তো এই কারণে অল্পই এনেছেন।